নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। হাইলাকান্দির বিধায়ক মিলন দাসের স্বচ্ছতা নিশ্চিত করতে হার্টবার্ডগঞ্জ বাজারে আকস্মিক অভিযান। ধলাইয়ের স্মিথ নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই সারদা দাসের বসতবাড়ি। SNA স্পর্শ এ বেতন প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে ধর্ণা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। বিজেপি নেতা পরিচয়ে সরকারি প্রকল্পের নামে টাকা নেওয়ার অভিযোগ, কাঠিগড়ায় পলাতক যুবক। ভারতীয় শিক্ষক মণ্ডল কাছাড় জেলা সমিতি দক্ষিণ আসাম প্রান্ত জগন্নাথ সিং কলেজের যৌথ উদ্যোগে পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজা অনুষ্ঠিত। এবারে সংবাদ বিস্তারিত। ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং বাজারে ওজন পরিমাপে স্বচ্ছতা নিশ্চিত করতে হাইলাকান্দির হার্টবার্ডগঞ্জ বাজারে পুরাতন বাজার আকস্মিক অভিযান চালালেন বিধায়ক মিলন দাস। তার সঙ্গে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পৌরসভার পৌরপতি মানব চক্রবর্তী এবং ওজন পরিমাপ বিভাগের আধিকারিকরা। জানা গেছে, কয়েকদিন আগে জ্যেষ্ঠ নাগরিকদের এক সভায় বাজারে ওজন পরিমাপে অনিয়ম ও কারচুপির অভিযোগ বিধায়কের কাছে উত্থাপিত হয়। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার সকালে সংশ্লিষ্ট বিভাগগুলিকে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিশেষভাবে মাছ ও মাংস বিক্রেতাদের ব্যবহৃত দাঁড়িপাল্লা এবং ইলেকট্রনিক ওজন মাপার যন্ত্র পরীক্ষা করা হয়। পরিদর্শনের সময় 3 জন ব্যবসায়ীর ওজন মাপার যন্ত্রে ত্রুটি ধরা পড়ে। পরে সংশ্লিষ্ট বিভাগ ওই 3টি মেশিন জব্দ করে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক মিলন দাস বলেন, পরশুদিন হাইলাকান্দি শহরে একটা নাগরিক সভা অনুষ্ঠিত হয় এবং সেই নাগরিক সভায় যারা সিনিয়র সিটিজেনরা ছিলেন, বরিষ্ঠ নাগরিক, ওনাদের একটা অভিযোগ ছিল যে হাইলাকান্দি যে বাজার, সেই বাজারে যে ওয়েট মেশিন, সেই ওয়েট মেশিনে মানে ম্যানুয়াল যে ওয়েট মেশিন রয়েছে সেটাতে অনেক গন্ডগোল রয়েছে। সেই হিসাবে আজকে আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান মানব চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে এবং কনসার্ন ডিপার্টমেন্টের যারা অফিসিয়াল ছিল তাদেরকে নিয়ে আমরা সব কটা বাজারের, যারা বিশেষ করে মাছ বাজারের যে মেশিন ছিল, ওয়েট মেশিন, সেই মেশিনগুলা পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং এইখানে 3 জন মালিক পাওয়া যায় যাদের মেশিনে গন্ডগোল রয়েছে, তাদেরকে সিজ করা হয় এবং এই প্রক্রিয়া অব্যাহত থাকবে যাতে আগামী দিনে কোনো দোকানদার যাতে তাদের পাল্লা বা ওয়েট মেশিনের মাধ্যমে কোনো মানুষকে যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। যদি কাউকে 100 গ্রামের জিনিস দিতে হয় তাহলে 100 গ্রামের জিনিস যাতে সঠিকভাবে পায়, সেই জন্য ওয়েট মেশিন ঠিক করা খুব প্রয়োজন এবং এই প্রক্রিয়া আজকে থেকে শুরু হয়েছে এবং রেগুলার বেসিসে এই যে আজকের যে অভিযান, এই অভিযান চলবে। ধলাই বিধানসভা এলাকার পূর্ব ধলাইয়ের স্মিথ নগরে বৃহস্পতিবার রাতে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে স্থানীয় বাসিন্দা সারদা দাসের বসতবাড়ি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎই সারদা দাসের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রাণে বাঁচতে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহ প্রায় সমস্ত কিছু পুড়ে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। খবর পেয়ে ধলাই অগ্নি নির্বাপক বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নামে। পাশাপাশি পালংঘাট পুলিশ ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। দীর্ঘ প্রচেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় সারদা দাসের বসতবাড়ি। এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা।
পাশাপাশি প্রশাসনের কাছে দ্রুত আর্থিক সহায়তা ও প্রয়োজনীয় পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। মনেরকাল জিপির কাশিরতল গ্রামের মধ্যে আগুন লাগছে আর এই মুহূর্তে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস আর অসম পুলিশের যৌথ অভিযান চলে যেতে পারে আগুনটা যাতে নিবানি হয়। শিলচর ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসে ধর্ণা কর্মসূচি পালন করল শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনী এসএনএ স্পর্শ মডিউলের মাধ্যমে। বিশেষ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন প্রদানের সিদ্ধান্ত বাতিলের দাবিতে শুক্রবার 1 ঘন্টার ধর্ণা প্রদর্শন করেন শিক্ষকরা। অসম রাজ্যিক প্রাথমিক শিক্ষক সম্মিলনীর অন্তর্ভুক্ত শিলচর মহকুমা প্রাথমিক শিক্ষক সম্মিলনীর উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিক্ষকদের অভিযোগ, বিশেষ নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত হওয়ার পর তারা সর্বশিক্ষা অভিযান থেকে যথাযথভাবে পদত্যাগ করে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের নিয়োগপত্র অনুযায়ী রাজ্য কোষাগার থেকে বেতন পেয়ে আসছেন, কিন্তু 31 জুলাইয়ের নির্দেশে তাদের বেতন এসএনএ স্পর্শ মডিউলের মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে নীতিবিরোধী দাবি করে শিক্ষকরা বলেন, বারবার বেতন প্রদানের পদ্ধতি পরিবর্তনের ফলে তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে নিয়োগপত্র অনুযায়ী বেতন প্রদানের দাবি জানান তারা। ধর্ণা শেষে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপিও প্রদান করা হয়। শিক্ষক সম্মিলনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। পুরাতন চাকরি যেটা কন্ট্রাকচুয়াল পোস্ট থেকে যখনই আমি রিজাইন দিয়ে রেগুলার পোস্টে আমি যখন জয়েন করলাম, তখন থেকে আমি অ্যাজ এ রেগুলার টিচার হিসেবে আছি। রেগুলার টিচারের বেতন যেহেতু ডিস্ট্রিক্ট কোষাগার থেকে হয়, তো এই মুহূর্তে আমাদেরকে দিশপুর ট্রেজারি থেকে কোনো ধরনের বেতন যাতে না দেওয়া হয়, দরকার হয় আমাদের 1 মাস বেতন লেরি হোক, তাও আমাদের পুরনো স্থিতি যেটা ডিস্ট্রিক্ট কোষাগার থেকে যাতে আমাদের বেতন হয়। আর প্রথম কথা হচ্ছে এসএনএস ফার্স্ট যে পোর্টাল, সেই পোর্টাল থেকে আমরা কোনো অবস্থাতে বেতন নিতে রাজি নই। এটা আমরা সর্বাবস্থায় এটাকে বাতিল করার দাবি জানাচ্ছি। আমরা রেগুলার টিচার, আমাদের একটাই পরিচয়, আমরা রেগুলার টিচার। আমাদের এখন কোনো টিচার নেই যে আমরা এসআরডি, কন্ট্রাকচুয়াল, স্টেটফুল এগুলো কিচ্ছু নেই। আমরা সব রেগুলার টিচার, আমরা এক ছাতার নিচে আছি। আমাদের এসএনএস স্পর্শ লাগে না, আমরা ডিস্ট্রিক্ট কোষাগার থেকে আমাদের বেতনটা চাই। আচ্ছা, যখন রেগুলার করা হয় তখন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে স্পষ্ট ভাষায় লেখা আছে যে আমাদের বেতনটা ডিস্ট্রিক্ট কোষাগার থেকে হবে, কিন্তু হঠাৎ করে কেন আমাদেরকে এই ডিস্ট্রিক্ট কোষাগার থেকে সরিয়ে, যেহেতু আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা আছে, কিন্তু তারপর কেন আমাদেরকে সরিয়ে অন্য আরেকটা পোর্টাল বলছে স্পর্শে নেওয়া হবে, এটার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। কেন করা হচ্ছে? এসআরডি তো একটা স্কিম, একটা স্কিমের আন্ডারে আমরা প্রমাণ করা হয়েছে যে এসআরডি টিচার কই আলাদা আলাদা করে তো দরকার নাই, সব পার্মানেন্ট টিচার। এখন গভর্নমেন্টের ইচ্ছা করিয়া আমরা এসআরডি বানাই আছে, এখন আমরা নাম পড়ে গেছে পার্মানেন্ট টিচার না, আমরা এইচএন টিচার একটা ডি লেখা হইতো, আমরা এইচএন টিচার আমরা এসআরডি লিখতাম নি। এইগুলো আমার কথা, আমরা যে বৈষম্যমূলক কেন জানলো সেনে টিচারে বিভেদ সৃষ্টি করা হয়। আমরা টিচার পার্মানেন্ট টিচার, আমরা চালাইতে লাগবো, যদি হয় না আমরা আন্দোলন চালাই যাইমু। কাঠিগড়ার নিজ ফুলবাড়ি এলাকার তুষু দাস নামে এক যুবকের বিরুদ্ধে বিজেপি নেতা ও কর্মী পরিচয়ে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছেন তিনি। প্রায় 2 বছর আগে এ নিয়ে কাঠিগড়া থানায় লিখিতভাবে অভিযোগও দায়ের হয়েছিল বলে জানা গেছে। বৃহস্পতিবার টাকা ফেরতের দাবিতে একাধিক ব্যক্তি তুতু দাসের বাড়িতে গেলে খবর পেয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে যান। অভিযোগকারীরা আর্থিক লেনদেনের তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। টুটিয়া কত আনছে তোমার কাছে? কিটা হচ্ছে? আমার কাছ থেকে অরুণোদয় আর গড়ের টাকা কইয়া 15,000 টাকা আনছে, আর আমি আমার বাবার বাড়ির থাকি এসএসজির কাম করি করি তারে আমি টাকা দিচ্ছি। আমারে কইছে 1 মাস পরে গড় হামাই দিব। এখন আবহাওয়া হইছে না নাকি? আবো হইছে না, 8 মাস রানিং চলে। 1 মাসের কথা কইয়া 8 মাস রানিং চলে,
কালিয়া বেগম আমার নাম অরুণোদয় কইয়া কত নিছে 2500 টাকা মানুষকে নাম কিতা তার নাম কিতা যে নিছে তার নাম কিতা টুটু টুটু কিতা টুটু দাস আচ্ছা এখন দিছে নি অরুণোদয় দিছে না খালি ও আই দিমু খাই দিমু আই যাইব ভরব খাই লাইব ভরব আর তার মার নাম কিতা রানী দাস সারা গেছে কি আনছে নাকি দলা ওই কত আনছে আমার কাছে আনজন 2450 টুটু দাসে আচ্ছা কিতা আত্মীয় কই আনছে অরুণোদয় আর গড় আচ্ছা আমার টুটু দাসে মানে ফোন করিয়া মানে আমার কয়েকদিন ফোন করছে করার বাদে আমার কইছে ওলা দিমু গড় দিমু অরুণোদয় দিমু কই আমার কাছে 6,600 টাকা আনছি আনি বেজান মানুষ বিচারো মাঝে হামাইছো আমাদের বাদে কোনো মানুষে টাকাটা লইয়া দিতে পারছে না অরুণোদয় গড় গরিত কই আনছে তো তারে দিলা হে কিতা ভাবিয়ে দিলা তারে হে কিতা কইছে তোমার তাইন কইছেন মানে তাইন স্যার তাইন গুয়াহাটিত থাকুন আচ্ছা এর বাদে রাত 12টায় 2টা 1টায় ফোন আচ্ছা ফোন করিয়া তুমি তাই দেও ফটাফট টাকা ছাড়ো আর নাইলে সময় যার গিয়া সময় মানে যার গিয়া সময় গেলে কি মানে টাকা মানে তুমি তাই ফাইটাই না এখন কয় বছর হইছে জিনিসটা 3 বছর 3 বছর ইয়া জি আজ দিবা খাইল দিবা কয়টা তারিখ লিয়া কোনো তারিখও মানে টাইম টাকা দিন না মাঝে তার 3 জন মানুষ আছে হে গেইটর যেন বাবুল দাদা তাইনো আছে হে একলা আনছেন না আর হে আছে লগে তার জি না তাই নানছেন নিজে নিজে এর বাদে কু পয়সা কুদাইলে কমিনতে করে ইন্দিরা বাসুর ও এরিয়াত আমার ইন্দিরা বাসুর নাম আছে হে ও লিস্টটা দেখিয়া আমার নাম দেখিয়া আমি খাজো আসলাম আমার বোন কাছ থেকে টাকা 5,000 টাকা লইয়া ও লিস্টটা দেখিয়া টাকাটা আমি হে প্রতারণা করতে আমার টাকা লইয়া হে একলা নি না আর হে লগে আছে তার লগে আর খে আছে না আছে জানি না কিন্তু জিআরএস 26 আসলো ছিল কয় বছর হইছে প্রায় 60 বছর 2023 না 24 ভারতীয় শিক্ষণ মণ্ডল কাছাড় জেলা সমিতি দক্ষিণ আসাম প্রান্ত ও জগন্নাথ সিং কলেজ উদারবন্দের যৌথ উদ্যোগে শুক্রবার বেলা 11টা থেকে গুরু পূর্ণিমা উপলক্ষে ব্যাস পূজার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের পরিচালন সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ দেব। স্বাগত ভাষণ রাখেন কলেজের অধ্যক্ষ ডক্টর সমরেন্দ্র সিংহ। এদিনের অনুষ্ঠানে মুখ্য বক্তারূপে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও ভারতীয় শিক্ষণ মণ্ডল দক্ষিণ আসাম প্রান্তের কার্যকারী সদস্য ডক্টর সুপর্ণা রায়। ধ্যায় বাক্য, ধ্যায় শ্লোক ও সংগঠন গীত পরিবেশন করেন শিক্ষণ মণ্ডলের দক্ষিণ আসাম প্রান্তের মহিলা প্রমুখ তথা ব্যাস পূজা সমিতির মহিলা সদস্য ডক্টর মুন্নি দেব মজুমদার। এদিন শুরুতে প্রদীপ প্রজ্বলন, দীপ জ্যোতি মন্ত্র এবং পুষ্পাঞ্জলি নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। কলেজের ছাত্রী বন্দনা রায় নৃত্যের মাধ্যমে গুরু বন্দনা উপস্থাপন করেন। ভিক্ষা করেছিলেন এবং তারপর ভিক্ষা শেষে নদীকে নিয়েই হস্তে রন্ধন করে আহার গ্রহণ করেছিলেন। তারপর থেকে শিবাজী মহারাজ শ্রী রামদাসের পাদুকা রেখে তাকে গুরুর পাদুকাকে স্মৃতি রেখে তিনি রাজ্য পরিচালনা করেছিলেন। তার যে সম্রাট বা রাজা রাজা ভাব সেটা চলে গিয়েছে। দেখুন গুরুর আদর্শ কি ত্যাগের আদর্শ। আসাম দর্শনের অধীনে দেবালয় নির্মাণে কোনো দুর্নীতি হচ্ছে না বলে জানালেন ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত রুকনি তৃতীয় খণ্ডের জামালপার বনপাহারা মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য সদস্যরা। এই যে পোস্টটা দেখুন, এই পোস্টটা আজকে থেকে 20 বছর আগের পোস্ট। যদি এটা কাম যদি হইতো না, সুটাইয়া শাড়ি দেখাইছে, এটা আমরা ওল্টোতে এখনো কোনো কাজ বাকি রয়েছে। কাজগুলো ভালো হয়েছে গতিকে তো, নাইলে তো এটা টাই বিম হেড পোস্টগুলো তো ভাঙ্গিয়া যাবার কথা আজকে। হ্যাঁ, এটা তো জিনিস একটা নোংরামি জিনিস, এটা তো মানে সমাজের লাগে একটা কলঙ্ক। ওই যে প্লাস্টারগুলো, পুরাতন প্লাস্টার, এটা ছুটাই ইঞ্জিনিয়ার সারার কথা হইলো প্লাস্টার ছুটাইবে, তোমরা উপরে কাজ সারো। এই কাজটা যে পুরাতন কাজটারে ভাঙ্গিয়া সারে করতে আছে, ওটা নতুন কাজ ধরা হয়েছে, কিন্তু এটার মধ্যে এখনো কোনো কাজ ধরা হয় নাই। সামাজিক মাধ্যম ও সংবাদ মাধ্যমে যেসব সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করলেন মন্দির কমিটির সদস্য। আমি এখানে একজন ওয়ার্ড মেম্বার আসলাম, যেহেতু এবার একটা ইলেকশনে ওয়ার্ডটা আলাগ হয়েছে, আলাগ হইতে গিয়া এখানে একজন আলাদা ওয়ার্ড মেম্বার আছে, তার থ্রুতে গিয়ে এটা কাজ এসে আওয়ার পরে এখানে একটা কমিটি তৈরি করা হয়েছে। কমিটি তৈরি করার পরে কমিটির সঙ্গে আমাদের বিডিও এবং ব্লকের ইঞ্জিনিয়ার সাহেব তখন সহযোগিতা করিয়া যে এই টাকা 3 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে, 3 লক্ষ টাকার মধ্যে এই কাজটা কমপ্লিট হইতো না, বা একটা ঘর ভালো ঘরটে ভাঙতে লাগে। তখন ইঞ্জিনিয়ার স্যারে কইছেন, সহযোগিতা করিয়া স্যার কোয়া হয়েছে যে এটারে তোমরা উপর দিকে 2 ফুট ঊর্ধ্ব করিয়া বাড়াইয়া নেও, আর ওটারে নিচগুলা যেটা আছে ওটারে সুন্দরভাবে এটা নিয়ে গ্রিল টিল লাগাইলে পুরা তোমরা 3 লাখ পুরা কাজটা কমপ্লিট দেখা যাইব।
আর এটারে কাজটা করো, কাজটা করার পরে উপরের কাজটা আগে শেষ করো, আয়রন টাকচার মারো, টিন ফিটিং করার পরে পুরানা যেটা প্লাস্টার আছে এটারে পালাইয়া নতুনভাবে প্লাস্টার ঠিক করবা, যেটাতে কমজোরি আছে এটা দরজা লাগাইতে তখন তোমরা প্লাস্টারটা লাগাইবা। এখন যদি লাগানি যাও তখন গ্রিল লাগাইতে তোমরা প্রবলেম দেখা দিব। গ্রিলটা কমপ্লিট হইব। তো বিগত কালকে যে একটা দেখা গেলো আমরা গ্রামের মোবাইলও নিজের মোবাইলও দেখলাম যে এইরকম যে আমাদের এখানে ওয়ার্ড মেম্বারে কি না এখান থেকে 3 লক্ষ টাকা মারিয়া উদাও করে খাওয়া হয়েছে। তো উদা যদি 3 লক্ষ টাকা হয়ে যায় তাহলে এই কাজটা কইতে গেলো, এই টাকাটা আইলো কই থেকে? এই টাকাটা তো আইছে তো কাজের মারফতে আইছে, যদি উদাও করে খাওয়া হয়ে যায় তো এটা তো টাকা পাওয়ার কথা না, আর কাজ তো রইয়া গেছে। ফিরছি একটা বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস, আমাদের ঠিকানা ইটখোলা অপোজিট দুর্গা মন্দির, যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের উপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। বুরুঙ্গা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে কাছাড়ের জেলা আয়ুক্তের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে স্টার সিমেন্টের বুরুঙ্গা প্ল্যান্টে দ্রুত 132 কেভি বিদ্যুৎ সরবরাহ পুনর্বহালের জন্য। বরাক উপত্যকার শিল্প ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে 2026 সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয় কাঠিগড়ার বিধানসভার অন্তর্গত বুরুঙ্গায় স্টার সিমেন্টের কারখানা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে উদ্বোধনের পর এই শিল্প প্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয় বেকার যুবক, ব্যবসায়ী, পরিবহন কর্মী, সরবরাহকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছিল নতুন আশার সঞ্চার। তবে উদ্বোধনের পর থেকেই বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে কারখানাটি কার্যত উৎপাদন বন্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। আমরা আজকে ধন্যবাদ জানাই আমাদের ডিসি স্যারকে। ওনার কাছে আমরা 132 কেভি যে বিদ্যুৎ লাইনের জন্য, স্টার সিমেন্টের লাইনের জন্য আমরা যে স্মারকপত্র দিয়েছি, উনি সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন এবং সঙ্গে সঙ্গে কাল থেকে কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের বুরুঙ্গা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে। উনি যে এত স্ট্রিক্টলি সঙ্গে সঙ্গে আমাদের গুরুত্ব দিয়ে আমাদের এনজিওর স্মারকপত্রটি গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন, আমি ধন্যবাদ জানাই এবং আমার এনজিওর সকল সদস্যকে ধন্যবাদ জানাই। আজকে আমরা সভাপতি মৃণাল সিনহার নেতৃত্বে ডিসি অফিসে এসে আমরা স্মারকপত্রটি দিয়েছি। তাই আমি আমার সহযোগিতা করেছেন আমার সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই। ওনার নেতৃত্বে আজ আমরা যে কাজে ডেপুটি কমিশনারের সাথে দেখা করেছি এবং উনি সৌহার্দ্যপূর্ণভাবে সুন্দরভাবে সবার সাথে কথা বলেছেন এবং ফটো পর্যন্ত আমরা নিয়েছি। তাই ধন্যবাদ জানাই ডিসি স্যারকে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাই। ওনার গত ফেব্রুয়ারি মাসে এসে আমাদের এই স্টার সিমেন্টটি উদ্বোধন করে গেছেন এবং আমরা দাবি জানাই আগামীতে আমার কর্মসংস্থানের জন্য যারা বেকাররা যুবকরা স্থানীয় যুবকরা কর্মসংস্থান এখনও পায়নি তারা কর্মসংস্থান পাবে এবং আগামী দিনে এটা আমাদের গোটা আসামের মধ্যে আমাদের কাঠিগড়ার স্থান একেবারে শিল্প উন্নয়নে একটা বৃহৎ আকারে আমাদের কাঠিগড়া পরিণত হবে, আমরা এই আশা রাখছি। ধন্যবাদ। সমাজের প্রতি দায়বদ্ধতা এবং ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে শিলকুড়ি বাজারে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত এই শিবিরটি ন্যাশনাল মেডিকেল কমিশন এর ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামের আওতায় অনুষ্ঠিত হয়। গ্রামীণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করে চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা, এই লক্ষ্যেই শিলকুড়ি বাজারে আয়োজিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির। 2022 সাল থেকে MBBS পাঠ্যক্রমের অংশ হিসেবে চালু হওয়া বা FAP এর অধীনে অনুষ্ঠিত হয়। শিবিরে নেতৃত্ব দেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডক্টর কণিকা কে বড়ুয়া। তিনি জানান, FAP এর মূল উদ্দেশ্য হল MBBS পড়ুয়াদের নির্দিষ্ট গ্রামীণ পরিবারের সঙ্গে সরাসরি যুক্ত করা এবং এর মাধ্যমে ভবিষ্যৎ চিকিৎসকদের মধ্যে সাধারণ মানুষের প্রতি সহানুভূতি
সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক মূল্যবোধ তৈরি করা সম্ভব হবে। আমি শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা আহিছোঁ, কমিউনিটি মেডিচিন ডিপাৰ্টমেণ্টৰ পৰা। আজি আমাৰ ইয়াতে আজি ফেমিলি এডপশ্যন প্ৰগ্ৰেমৰ এটা হেল্থ কেম্প হৈছে আণ্ডাৰ দ্য NMC প্ৰগ্ৰেম। আমাৰ ইয়াতে ষ্টুডেণ্টবিলাক চবকে ঘৰ দিয়া হয়, সিহঁতি ফেমিলি এডপ্ট কৰে এটা এটা, আৰু তাতে সিহঁতক মানুহখিনিক মাতি আনি আমাৰ হেল্থ কেম্পত লৈ আহে। আৰু যিখিনি মানুহ আজি ইয়াতে চিলকুৰিত আমি কৰিছোঁ, আৰু আজি আমাক বহুত সহায় কৰিছে GP প্ৰেচিডেণ্ট আৰু মোৰ লগৰ যিখিনি আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ মানে ডক্টৰছখিনি আছে। আৰু আজি আমাৰ ইয়াতে কেম্পত পেডিয়াট্ৰিক্স স্পেচিয়েলিষ্ট আৰু আপোনাৰ আই স্পেচিয়েলিষ্ট, মেডিচিন স্পেচিয়েলিষ্ট চবখিনি আছে। আৰু ইয়াতে ইয়াৰ যিখিনি চিলকুৰি হস্পিটেল আছে তাৰো মানুহখিনি আছে, যিখিনি হেল্থ ৱৰ্কাৰ্ছ। আৰু গোটেই আমাৰ আজি কমেই আপোনাৰ 90 এতিয়ালৈকে 90 পেচেণ্টছ আহিছে। আৰু এই প্ৰগ্ৰেমটো আমাৰ একচুৱেলি এইটো আমাৰ আপোনাৰ বছৰি আমাৰ হেল্থ কেম্প হয় এৰিয়াটোত। মানে যেনেকৈ আমাৰ মানুহখিনিক তেওঁলোকে মানে কয় যে আপোনালোকৰ ঘৰত এটা ঘৰ যেনেকৈ তেওঁলোকে লয়, তাতে মানে মানুহখিনিক যি হেল্থ প্ৰব্লেম আছে তেওঁলোকে চায়। আৰু গোটেই তেওঁলোকৰ 5 yearsৰ প্ৰগ্ৰেমত সিহঁতি ফাৰ্ষ্ট ইয়াৰৰ পৰা সিহঁতক ঘৰবিলাক দিয়া হয়, আৰু সিহঁতক সদায় সিহঁতি গৈ পিনে মনিটৰ কৰে। আৰু সিহঁতৰ এইটো আমাৰ NMC আণ্ডাৰত এইটো আছে যে তেওঁলোকে ফেমিলি এডপ্ট কৰি পিনে, আৰু সিহঁতক আমাৰ আজি যেনেকৈ এনুৱেলি এটা সিহঁতৰ মানে ইয়াতে চিলকুৰি এটা হেল্থ কেম্প হৈছে, তালৈ সিহঁতি মাতি আনি তেওঁলোকক ইয়াতে গোটেই এৰিয়াটোৰ গোটেই মানুহখিনি তেওঁলোকে লৈ আনিছে, মবিলাইজ কৰিছে ইয়াতে আনি। আৰু আজি আমাৰ ইয়াতে ফ্ৰী ডিষ্ট্ৰিবিউশ্যন অফ মেডিচিন হৈছে। এইটো মানে আমাৰ প্ৰিন্সিপাল ডক্টৰ ভাস্কৰ গুপ্তা ছাৰে আৰু ইয়াতে জইণ্ট ডাইৰেক্টৰ তেওঁলোকৰ হেল্পত NHMৰ পৰা আমাৰ যিখিনি মেডিচিনখিনি আমি পাইছোঁ, ইয়াতে আমাক গভৰ্ণমেণ্টে এইখিনি আমাক সুবিধা দিছে যাতে মানুহখিনিক ভালকৈ ট্ৰিটমেণ্ট হয় আৰু ফিউচাৰ যাতে তেওঁলোকৰ কোনো হেল্থ ইছ্যু নহয়। প্লাছ আমি প্ৰিভেনশ্যনৰ যিটো, আৰু তেওঁলোকে ষ্টুডেণ্টখিনিয়ে তেওঁলোকক গোটেই মানুহখিনিক কৈ দিয়ে যে এনেকুৱা কৰিব, আৰু যিখিনি আমি ইয়াতে টেকেল কৰিব নোৱাৰোঁ এইখিনি আমি শিলচৰ মেডিকেল কলেজলৈ ৰেফাৰ কৰা হৈছে। আৰু আমাৰ ইয়াতে আগৰ যিমান বেটছ চবৰ বেটছৰ কাৰণে এটা মানে ষ্টুডেণ্টৰ 5টা ঘৰ তেওঁলোকে এডপ্ট কৰে। তো আজি আমি ভাবিছোঁ এই যে যোনটো আমাৰ কেম্প ইট ইজ ভেৰি ছাকচেছফুল। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার মাইনর বিভাগের উদ্যোগে জাতীয় জেভেলিন ডে উপলক্ষে এক জেভেলিন থ্রো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত DS এর পতাকা উত্তোলন করে এই প্রতিযোগিতার শুভারম্ভ করেন। এই অনুষ্ঠানে DS এর ভারপ্রাপ্ত সচিব দেবাশিস সোম, চন্দন শর্মা, সত্যজিৎ দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতাতে ছেলে ও মেয়েদের মোট 2টি বিভাগ মিলে প্রায় 20 জন প্রতিযোগী যোগদান করেছিল। প্রতিযোগিতা শেষ হওয়ার পর বিজয়ী ট্রফি ও শংসাপত্র দিয়ে পুরস্কৃত করা হয়। উল্লেখ্য 2021 সালের 7 আগস্ট টোকিও অলিম্পিকে জেভেলিন থ্রো খেলাতে নীরজ চোপড়া জয়ী হয়ে ভারতে প্রথম অলিম্পিক স্বর্ণপদক এনেছিল। এজন্য এই দিনটিকেই জাতীয় জেভেলিন ডে হিসেবে ধরা হয়। এ বিষয়ে সংস্থার সভাপতি শিবব্রত দত্ত বক্তব্য রাখেন। আজকে এই দিনটি সারা দেশে, আমাদের দেশে ন্যাশনাল জেভেলিন ডে হিসাবে পালিত হচ্ছে। আসলে 7ই আগস্ট 2021 সালে টোকিও অলিম্পিকে আমাদের নীরজ চোপড়া প্রথমবারের মতো ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে একটা গোল্ড এনেছিল এই জেভেলিন থ্রো দিয়ে। আমরা 140 কোটি দেশের মানুষ, কিন্তু আমরা এই আশাই করতে পারি না যে আমরা একটা অলিম্পিকে সোনা পাব। আমাদের রাস্তা দেখিয়েছে, পথ দেখিয়েছে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে নীরজ চোপড়া যে ইভেন্টে আমাদের রাস্তা দেখিয়েছে। আমরা যে কোনো জিনিসে দেখবে, যে কোনো খেলাধুলাতে আমরা যদি সামনে দেখতে পাই আমাদের সামনে যে আমারই তো দেশবাসী, আমারই তো মতো একজন ও ফিরেছে, আমি কেন পারবো না, এই উদ্দেশ্য নিয়েই যে কেন পারবো না এই কথাটা। নীরজ চোপড়া তো সারা জীবন থাকবে না, নীরজ চোপড়ার পরে আরও লোক আসতে হবে, জেভেলিন থ্রোয়ে ইন্টারেস্টেড থাকতে হবে। তাই অ্যাথলেটিক ফেডারেশন অফ ইন্ডিয়া এই দিনটিকে বেছে নিয়েছে যে জেভেলিনকে আমরা জেভেলিন ডে হিসাবে সেলিব্রেট করি, এবং সারা ভারতবর্ষে যদি এই সেলিব্রেশনটা হয়, এবং সেলিব্রেশন কিভাবে হবে সেটাও আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে। আমাদের যে স্টেটের যে অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন রয়েছে তারা আমাদেরকে বলেছে আজকের দিনটি কিভাবে আমরা উদযাপন করব। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।